আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু আর মাগুর মাছ দিয়ে একটা নতুন স্বাদের মজাদার রেসিপি। এই রেসিপিটি যদি একবার ঘরে তৈরি করেন তাহলে এই একটা মাত্র তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর দ্বিতীয় কোনো তরকারি লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি মাগুরের মাছ। এই তো মাগুরের মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে 15 মিনিট মতো সাইডে রেখে দেব। এতে করে আপনার মাছের যে আঁশটা, দুর্গন্ধ আর পিলপিলা থাকে সবগুলোই কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যাবে। আর লবণ দিয়ে এভাবে ভিজিয়ে রাখলে আর কোনো রকমের পিলপিলানি ভাব থাকে না। তার জন্য এটাই বেস্ট উপায় মাগুর মাছের শরীর থেকে পিলপিলা দূর করার। তাই আমি লবণ দিয়ে মাখিয়ে সাইড করে রেখে দিলাম। এখন আমি মাগুর মাছে আলু দেওয়ার জন্য 2টা মোটা সাইজের আলু নিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু একটু গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেব। এই তো সবগুলো আলু আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একদম ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা। এই তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। এখন আমি আলুটাকে তুলে নিয়েছি। তুলে এখন মশলা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা দারচিনি, 1টা এলাচ, লং, আর স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম গোটা জিরা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ছোট ছোট সাইজের 2টা টমেটো দিয়ে দিলাম। টমেটো যাতে ছোট ছোট ছিল তার জন্য আমি এটাকে কাটিনি, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে মশলা কষাতে কষাতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। এই তো লবণটা এই পর্যায়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি মশলাটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই তো আমি হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো একে একে মিশিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমি 1 চামচ জিরা ধনিয়া পাউডার দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস দিবেন আর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। এইভাবে যদি মশলাটা তৈরি করেন তাহলে কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব সুন্দর লাগে। তাই প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে তৈরি করবেন। এই তো মশলা কষানোর জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল, তাহলে তলায় লেগে যাবে না, পুড়ে যাবে না, আর ভালোভাবে মশলাটাও হয়ে যাবে। মশলাটা হালকা হালকা কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে। এখন টমেটোগুলোও হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে কেটে কেটে মিশিয়ে নেব মশলার মধ্যে। এই তো আমি কেটে দিচ্ছি, দেখেন এইভাবে কেটে কেটে মিশিয়ে নেবেন। আর আপনারা আপনাদের সুবিধার্থে কেটেই দিয়ে দিবেন, তাহলে বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মশলাটা আমার প্রায় কষা কষা হয়ে গেছে, এর থেকে বেশি আমি কষাবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু, ভেজে রাখা আলু, কারণ মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আর এখন আলুটা দিয়ে দিলে মশলা কষতে কষতেই একদম আলুটাও সিদ্ধ হয়ে যাবে। যেহেতু মাছ রান্না হবে তাই আলুটাকে এভাবেই সিদ্ধ করে নিতে হবে। প্রথমে ভেজে তারপরে কষিয়েই আমি সিদ্ধ করে নিয়েছি, তাহলে মাছের সঙ্গে সঙ্গে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিব। এই তো কাঁচা মাছ এইভাবে যদি কষিয়ে রান্না করেন তাহলে দুর্দান্ত স্বাদ হয়।
মাছটা কষানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। মাছটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না, মিডিয়াম হবে। এই তো মাছটা আমার কষানো হয়ে গেল। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। এই তো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে এবার সিদ্ধ করে নেব। দেখেন একটু পরেই কত সুন্দর ফুটতে শুরু করেছে আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর একটু হবে, তাহলেই হয়ে যাবে। দেখেন জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এখন আমি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। তাহলে ধনিয়া পাতাগুলো সবুজ সবুজ থাকবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। তার জন্য ধনিয়া পাতা দিয়ে একটু পরেই নামিয়ে নেব। এই তো ধনিয়া পাতাগুলো আমি একটু ডুবিয়ে দিলাম। আর আলুটা তো সিদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা শুকিয়ে আছে। এই সময় আমি নামিয়ে নিব, কারণ পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। নামিয়ে আমি এখন আপনাকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই তো মাছের কালারটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে। আর এইরকমভাবে মাগুর মাছ রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। এই তো এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা মাছ কিন্তু সুন্দর আছে, একটাও ভেঙে যায়নি। আর মাগুর মাছের এই রেসিপিটা একবার হলে বাড়িতে তৈরি করে দেখবেন। এতটাই মজার হয় যে যারা মাগুর মাছ খায় না তারাও খেয়ে নেবে, আর ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। আর ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না, আর একটা শেয়ার দিয়ে দিবেন। আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।